উত্তর আমেরিকায় ১৬ শতকেই ছড়িয়ে পড়ে শান্তির ধর্ম ইসলাম। তার আরও পরে ১৭ শতকে ইংল্যান্ড ও আমেরিকায় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। ওই সময় সেখানে কোরআনের ইংরেজি অনুবাদ বেস্ট সেলার অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই ছিল এটি। খ্রিস্টানদের মাঝে জনপ্রিয়তা পাওয়া কোরআনের একজন পাঠক ছিলেন সাবেক এক মার্কিন প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক ও দেশটির তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন। তারই ব্যক্তিগত সংগ্রহে ছিল কোরআনের একটি কপি। ২০১৯ সালে তার সেই কোরআনের কপি ব্যাপক আলোচনায় আসে। তখন কংগ্রেসে নির্বাচিত হওয়া প্রথম দুই মুসলিম নারীর একজন রাশিদা তালিব ওই কোরআন ছুঁয়ে শপথ নিতে চেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত রাশিদা নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কয়েকশো বছরের পুরনো কোরআন ছুঁয়ে শপথের ঘটনা মার্কিন কংগ্রেসে নতুন নয়। প্রথম মুসলিম কংগ্রেসম্যান কেইথ এলিসন ২০০৭ সালে কয়েকশো বছরের পুরনো কোরআন ছুঁয়ে শপথ নিয়েছিলেন। জেফারসনের কাছে কোরআনের কপি কিভাবে আসলো সেই ঘটনা নিয়ে থমাস জেফারসনস কোরআন, ইসলাম অ্যান্ড দ্য ফাউন্ডার্স নামে একটি বই লিখেছেন অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের ইতিহাসের অধ্যাপক ডেনিস এ স্পেলবার্গ। বইয়ে তিনি লেখেন, কৌতূহল থেকে ইংল্যান্ড ও উত্তর আমেরিকার প্রোটেস্ট্যান্টদের মধ্যে কয়েকশো বছর আগেই কোরআন পাঠ জনপ্রিয়তা লাভ করে। তবে এর বাইরেও কারণ ছিল। আইনের একটি বই এবং মুসলিমদের বোঝার জন্য এই বইয়ের কদর বেড়ে গিয়েছিল সেই সময়, কারণ ততদিনে অটোমান সাম্রাজ্য এবং উত্তর আফ্রিকার মুসলিমদের সঙ্গে ইংল্যান্ড ও উত্তর আমেরিকার খ্রিস্টানদের মিথস্ক্রিয়া শুরু হয়ে গেছে। জেফারসন ১৭৬৫ সালে আইনের ছাত্র থাকা অবস্থায় কোরআন কেনেন। সম্ভবত অটোমানদের আইন কানুন বোঝার জন্যই কোরআন কিনেছিলেন তিনি। আবার বিভিন্ন ধর্মের মানুষের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার মনোভাব থেকেও এমনটা ঘটে থাকতে পারে। অবাক করা বিষয় হচ্ছে, জেফারসনের মতো ইউরোপীয় বংশোদ্ভূত অন্যদের তখনও জানা ছিল না অটোমান সাম্রাজ্যের বাইরে আফ্রিকায়ও ছড়িয়ে গিয়েছিল ইসলাম। আফ্রিকা থেকে আনা তাদের ক্রীতদাসরাও যে ইসলাম ধর্মেরই অনুসারী তাও জানা ছিল না ইউরোপীয়দের। ১৭৩৪ সালে ব্রিটিশ আইনজীবী জর্জ হেল কোরআনের অনুবাদ করেছিলেন। জেফারসন সেই অনুবাদের কপি কিনেছিলেন। এটি আরবি থেকে ইংরেজিতে প্রথম সরাসরি অনুবাদ করা কোরআনের কপি। ১৮ শতকের শেষ দিক পর্যন্ত এটাই ছিল কোরআনের ইংরেজি অনুবাদ। ফারুক হোসেন, RTV।